আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর উদাহরণ 6 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। উদাহরণ 6, x - y = 3 এবং xy = 10 হলে x + y হোল স্কোয়ারের মান নির্ণয় করো। আমরা লিখব সমাধান, লিখে দুটি মান লিখে দিব। দেওয়া আছে x - y = 3 এটা লিখে নিলাম এবং xy = 10 এটাও লিখে নিলাম। এই দুটি মান আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে নিলাম। সুতরাং প্রদত্ত রাশি লিখে এই যে প্রশ্নটি রয়েছে x + y হোল স্কোয়ার এটা লিখে দিলাম। এটার পর এইটা আমরা কিভাবে পেলাম সেটা আমরা দেখব এখন। এই যে a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার প্লাস 4b, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। আমরা কিন্তু a + b হোল স্কোয়ারের বর্গের সূত্র জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেটা হচ্ছে বর্গের সূত্র। আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, এটা মান নির্ণয় করার জন্য এটা ব্যবহার করা হয়। a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার প্লাস 4b, a - b হোল স্কোয়ার প্লাস 4b। এর আগে কিন্তু আরেকটি সূত্র পড়েছি আমরা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সেটার অনুসিদ্ধান্ত আলাদা, এটাটা আলাদা। এটা হচ্ছে হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার থাকলে এইভাবে, a + b হোল স্কোয়ার থাকলে a - b হোল স্কোয়ার প্লাস 4b, এটা আমাদের মূল অনুসিদ্ধান্ত। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন a b এর জায়গায় আমি চেঞ্জ করব, a b এর জায়গায় বর্ণগুলো চেঞ্জ করে দিব। a এর জায়গায় x, b এর জায়গায় যদি y হয়, যেখানে দিলাম x আর y a b এর জায়গায়, তাহলে এখানে হচ্ছে a - b হোল স্কোয়ার, কিন্তু আমরা অঙ্কের মধ্যে দিব x - y হোল স্কোয়ার। a এর জায়গাতে x দিলাম, b এর জায়গাতে y দিলাম। তারপর আমাদের মূল অনুসিদ্ধান্তে রয়েছে প্লাস 4b, আমরা অঙ্কে দিব প্লাস 4xy। কেন? a এর জায়গাতে x রয়েছে, b এর জায়গাতে y রয়েছে, এই জন্য প্লাস 4xy। আশা করি এইটা মূল অনুসিদ্ধান্ত, এটা অঙ্ক, দুই লাইন বুঝতে পেরেছেন। এটা থেকে এটা কিভাবে লিখেছি আশা করি বুঝতে পেরেছেন। a আর b এর জায়গাতে শুধু xy বসিয়ে দিয়েছি। আশা করি এতটুকু বুঝতে সমস্যা হবে না। এখন আমরা এই লাইনটা কিভাবে পেলাম সেটা দেখি। x - y = 3 আমরা মান পেয়েছিলাম, x - y = 3, x - y এর জায়গায় 3 লিখলাম আর স্কোয়ারের স্কোয়ারটা দিয়ে দিলাম। প্লাসের প্লাস থাকলো, 4xy, 4 এখানে থাকবে, তারপর এই গুণ চিহ্ন দেব। কেন গুণ চিহ্ন দেব? 4 এর সাথে xy গুণ অবস্থা রয়েছে, এই জন্য এটা গুণ চিহ্ন। xy এর মান হচ্ছে 10, xy এর মান হচ্ছে 10, আমরা 10 বসিয়ে দিলাম, xy এর মান 10 বসিয়ে দিলাম। এবার দেখি 3 স্কোয়ারের মান হচ্ছে 9, 3 স্কোয়ারের মান হচ্ছে 3 × 3 মানে 3 × 3 = 9, 9 লিখলাম প্লাস প্লাস। আর হচ্ছে এই যে 4 × 10 মানে 4 × 10 = 40, এটা গুণ তো 4 × 10 = 40। এবারে দুটি যোগ, 9 আর 40 যোগ করলে হয় 49 মানে 49 অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। উদাহরণ 6 এর অ্যান্সার হচ্ছে এটা। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।